কোন মন্ত্রের দ্বারা কাউকে কোনোদিন স্বর্গে পাঠানো যায় না। তোমার বাবারে স্বর্গে পাঠাবে? যার কর্ম ভালো না তারে স্বর্গে পাঠায় কেটা? এই ঠেংটানি স্বর্গে উঠল যায় নাকি? যখন চাকরি প্রাপ্ত হলো এরা, গুরুচাঁদ ঠাকুর শশীভূষণকে অনেক কষ্ট করে পড়ালো, জয়পুরে এনে তারকেশ্বর বাড়িতে পর্যন্ত পড়ালো। বয়স হয়ে গেল, চাকরি হচ্ছে না। কেন চাকরি হচ্ছে না? এরা চন্ডাল। সেন্সাস রিপোর্টে লেখা কি? এরা চন্ডাল। কোনো ডিপার্টমেন্টে এদের কোনো চাকরি নাই। শশীভূষণ বললেন, বাবা আমাদের চাকরি হবে না, এ জাতের চাকরি কেউ দেবে না। আর আমি যদি একটু উচ্চ ঘরে জন্মাতাম কবে আমি চাকরি পাতাম? গুরুচাঁদ ঠাকুর বললেন, দাঁড়া, তোরে চাকরি দেওয়ার জন্য একজন আসতেছে। সূক্ষ্মদর্শী মানুষ ছিল তো, দূরদৃষ্টি সম্পন্ন। আমার ভগবান গুরুচাঁদ বললেন, কলকাতা যা, একজন লোক এসেছে, সিএস মিট, সিসিল সিসা মিট সাহেব, তোরে চাকরি দেবার জন্য, এই জাতির মুক্তির জন্য আসে। তুই গিয়ে তার সাথে কথা বল। ওরাকান্দি শশীভূষণ গেল, মিট সাহেবের সঙ্গে দেখা হল। কে তুমি? আমি ওরাকান্দির থেকে এসেছি। নাম কি? শ্রী শশীভূষণ। বাবার নাম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বাবার নাম শুনেছি, আমি একবার যাবো ভেবেছি। থাকেন কোথায়? ওরাকান্দি। ঠিক আছে আমি যাবো, তুমি বাড়ি যাও। 1906 থেকে 7 সালের মাঝখানে ওরাকান্দিতে মিট সাহেব পা রাখলেন। গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে কথোপকথন হচ্ছেন। গুরুচাঁদ ঠাকুরকে দেখেই মোহিত হয়ে গেলেন। আমি জীবনে এত মানুষ দেখেছি, কিন্তু এইরকম মানুষ আমি জীবনে দেখি নাই, যারে দেখলেই মনে হয় যেন মন তন্ময় হয়ে যায়। আমি এমন মানুষ জীবনে দেখি নাই। একই মানুষ, আর কোন মানুষ এসেছে? গুরুচাঁদ ঠাকুর বললেন, শশী, আমার শশী শুধু নয়, আমার হাজার হাজার লক্ষ লক্ষ শশী, এরা আমার সবাই সন্তান। আমার এই জাতকে কেউ চাকরি দেয় না, এদের চন্ডাল বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মিট, যদি পারো এদের জন্য একটা ব্যবস্থা করে দিতে পারো। মিট সাহেব বললেন, আমি সব ব্যবস্থা করব, তবে আগে আপনার সঙ্গে একটা কথা। আপনাকে তো সবাই ভগবান বলে, তাই না? গুরুচাঁদ ঠাকুর বললেন, কে ভগবান? আমি তো সাধারণ মানুষ। বললেন, না না, আপনি ভগবান। আমার মনে হচ্ছে আপনার মধ্যে কোনো একটা ক্রিয়া কাজ করে, আমি এমন মানুষ জীবনে দেখি নাই। আচ্ছা, একটা কাজ করতে পারেন কি? আপনি যদি ভগবান হন, আপনি তো সব কিছু পারেন। আপনার মন্দিরে না একটা দুর্গা প্রতিমা দেখা যাচ্ছে, ওই প্রতিমা কথা বলে, আপনি একটু প্রমাণ দিতে পারেন? গুরুচাঁদ ঠাকুর বললেন, এ তো সামান্য ব্যাপার, প্রতিমা তো কথা বলতেই থাকবে। বলে, সত্যি? বলে, আমার বলতে হবে কেন? মিট, তুমি তাকিয়ে দেখো তো কথা বলে কিনা। মিট সাহেব যখন প্রতিমার দিকে তাকিয়েছে, ওরাকান্দির দুর্গা প্রতিমা দেখেছে চোখ দিয়ে, মাটির মূর্তির চোখ দিয়ে টপ 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 করে চোখের জল ঝরছে। মিট সাহেব বললেন, আপনি একটা মাটির মূর্তিকেও কাঁদাতে পারেন? এহেন মানুষ আপনি, এটা আমার কোনোদিন জানা ছিল না। ওই ভাব থেকে মিট সাহেব গুরুচাঁদ ঠাকুরের চরণে পড়ে গেলেন। জাহাজ হইতে আমি আপনার চরণের দাস হলাম, আমি এদের সব বাঁধন মুক্ত করে দেব। হরি বল, হরি বল, হরি বল। কি করলেন উনি? তখন ব্রিটিশ সরকারের কাছে একটা অ্যাপ্লিকেশন দিলেন, যে এদেরকে চন্ডাল বলে যারা সমাজ থেকে চ্যুত করে রেখেছে, এদেরকে আপনারা অন্তত তদন্ত করে যাচাই করেন এরা সমাজের কিছু মানে কিনা, সেন্সাস রিপোর্টে যা কিছু লেখা হয়েছে এটা সঠিক কিনা, এদের চাকরির ব্যবস্থা করেন, এরা খুব শিক্ষিত। কি হলো? ফরিদপুরে বড়লাট সাহেব আসলো, সিএস মিট সাহেব শশীভূষণ ঠাকুরকে দিয়ে কলকাতায় নিয়ে একটা মানপত্র তৈরি করাল। বললেন, এই মানপত্রটা তৈরি করে আনো এবং তুমি ইংলিশে, অন্তত বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে
তুমি ব্রিটিশ সরকারের বড়লাট সাহেবের সঙ্গে ইংলিশে কথোপকথন করবে এবং এটাকে পাঠ করে শোনাবে, এমনভাবে শোনাবে তারা যেন তোমার ইংলিশ শুনে অবাক হয়ে। শশীভূষণ ঠাকুর মানপত্রটা এনে ওখানে ছিলেন ফুলার সাহেব আর বড়লাট সাহেব, তখন ওখানকার ডিপার্টমেন্ট। শশীভূষণ ঠাকুর সবার মাঝখানে দাঁড়িয়ে মানপত্র ইংলিশে ট্রান্সলেশন করে যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে যখন শোনাচ্ছেন, বড়লাট সাহেব বললেন এত ভালো ইংলিশ বলতে পারে একে, আমি বাংলাদেশে এত ঘুরেছি, এত ভালো ইংলিশ কারো কাছে শুনিনি, এর সঙ্গে কথা বলে আমি তৃপ্তি পেলাম। মির সাহেব কে? বললো হচ্ছে ভগবান গুরুচাঁদ ঠাকুরের ছেলে। বলে তো চাকরি হলো না কেন? অ্যাপ্লিকেশনটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। শশীভূষণ ঠাকুর বললেন আমি অ্যাপ্লাই করেছিলাম সাব রেজিস্ট্রারি পদে, আমার অ্যাপ্লিকেশনটার খোঁজই নাই। ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে জিজ্ঞাসা করেন বড়লাট সাহেব ওর অ্যাপ্লিকেশনটা কই দেন তো। উনি তখন কোনো এক জায়গার থেকে টেনে নিয়ে বের করে বলেন এটা, বলে চাকরি দেওয়া হলো না কেন? ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন হায়ার কাস্ট, তিনি আর কোনো জবাব দিতে পারলেন না। বড়লাট সাহেব ওখানে দাঁড়ায় থেকে টেবিলের পরে ওনার অ্যাপ্লিকেশন রেখে সিগনেচার করে বললেন আজ হইতে তোমার চাকরি পাকা, তোমার ট্রান্সফার শিলিগুড়ি। শুধু তোমার চাকরি নয়, এখন থেকে তোমার সমাজে যারা শিক্ষিত আছে সবাই চাকরি পাবে। হরি বল। সেই দিন থেকে এই জাত মুক্ত হল। এই আমার কিছু মানুষ আছে বুঝলি, এই ডক্টর বি আর আম্বেদকরকে বড় করতে গিয়ে গুরুচাঁদ ঠাকুরকে ছোট করে বলল। আন্দোলনের সূচনা আমার গুরুচাঁদ ঠাকুর, আম্বেদকর তো অনেক পরে। গুরুচাঁদ ঠাকুরের জন্ম 1846, আম্বেদকর 1891, ডিফারেন্স কত? 45 থেকে 46 বছর। শশীভূষণ ঠাকুরের চাকরির কত পরে আম্বেদকরের জীবনী, এটা বাপা না? এই জন্য আগে সাল তারিখ দেখো। আম্বেদকরকে আম্বেদকর তৈরি করলো কে? গুরুচাঁদের ইশারায়। এত সোজা। আমি তাকে শ্রদ্ধা করি, আম্বেদকরের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। পরবর্তীতে সংবিধানে আমরা সকলেই জানি আমাদের সাবসিডি সবাই মানি, কিন্তু গুরুচাঁদকে ফেলে রেখে কোনোভাবে আম্বেদকর নয়। কথা বোঝা যাচ্ছে নাকি? একদম পরিষ্কার। এই জন্য যা কিছু হয়েছে আমার গুরুচাঁদের দান। তাহলে আমরা যারা মতুয়ারা কোনো ব্রাহ্মণ দিয়ে কাজ করছি, প্রকৃত মতুয়া দিয়ে কাজ করছি, তখন বাধার সৃষ্টি হচ্ছে। আপনার আশ্চর্য হবেন, স্কন মঠ, নবদ্বীপে স্কন মঠ, গৌরী মঠ, গৌরীয় মঠ, নবদ্বীপ কাটোয়া, যেখানে বৈষ্ণবীয় আখড়া, সেখানে চলে যাবেন। সেখানে যদি কোনো বৈষ্ণব দেহত্যাগ করে তার ক্রিয়াকর্ম বৈষ্ণবেই করে, কোনো ব্রাহ্মণ আনা হয় না, কোনো বামুন লাগানো হয় না। এখনো পর্যন্ত কোনো নিউজ আপনারা পেয়েছেন যে সেখানে গন্ডগোল হয়েছে? কোনো একজন বৈষ্ণব গন্ডগোল করেছে যে সেখানে বামুন আনা হচ্ছে না কেন? কেন হয় না? একজন বৈষ্ণব মারা গেলে যদি একজন বৈষ্ণব সেই কাজ করতে পারে, তাহলে একজন মতুয়া মারা গেলে একজন মতুয়া যদি কাজ করলে সমস্যাটা কোথায়? তাদের মধ্যে একতা আছে, তারা কিন্তু কেউ কাউকে বাধা দিচ্ছে না। কিন্তু কোন একজন মতুয়া মারা গেলে মতুয়া দিয়ে কাজ করলে আর এক মতুয়া গিয়ে তার ভেজাল বাঁধাচ্ছে। এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। শ্রাদ্ধ মানে কি? কোন মানুষের শ্রাদ্ধ করা যায়? শ্রাদ্ধ হচ্ছে একটা গালাগালি। আপনি অভিধান খোলেন, কি লেখা আছে দেখেন তো। শ্রাদ্ধ মানে কি? কোন ভালো বাংলা? আয় এদিকে আয়, তোর গোষ্ঠী শ্রাদ্ধ করে ছাড়ে নাকি? ক্যান্সাল বাদলি বলে না? শ্রাদ্ধ মানে হচ্ছে গালাগালি। তাহলে আপনার বাবা দেহত্যাগ করেছেন, আপনি আপনার বাবার শ্রাদ্ধ করবেন? এটা হতে পারে কি? শ্রদ্ধা, শ্রাদ্ধ নয়, শ্রদ্ধা। শ্রদ্ধা মানে আপনি আপনার বাবার প্রতি শ্রদ্ধা দান করবেন। কি শ্রদ্ধা?
যে বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, যে বাবা আপনাকে সৃষ্টি করেছে, সেই বাবার প্রতি প্রাথমিক স্তরে একটি শ্রদ্ধা দান করা। বাবা, তুমি যে দেশে আছো তুমি ভালো থেকো। হে ঠাকুর, এই যে শ্রদ্ধা, এইবার ঈশ্বরের প্রতি শ্রদ্ধা দান করা। হে ঠাকুর, আমার বাবা যেখানে থাকে তিনি যেন তোমার চরণ তলে জায়গা পায়। শ্রদ্ধা দান করা। মতুয়ারা সেটাই করে, শ্রাদ্ধ করে না, শ্রদ্ধা করতে হয়। কোন মন্ত্রের দ্বারা কাউকে কোনোদিন স্বর্গে পাঠানো যায় না। তোমার বাবারে স্বর্গে পাঠাবে? যার কর্ম ভালো না তারে স্বর্গে পাঠায় কেটা? এই ঠেংটানি স্বর্গে উঠুন যায় নাকি? হ্যাঁ, সারা জনম আকাম খরচর বাউন দিয়ে মন্ত্র বলিয়েই স্বর্গে চলে যাবে, এরকম কোনো কথা হলো? এগুলো মানুষ যখন শিক্ষিত ছিল না তখন মানত, এখন মানে না। পাগল বিজয় সরকার পরিষ্কার গানের মধ্যে বলেছে, কি বলেছিলেন জানো? পাগল বিজয় সরকার বলেছেন, জীবনে অর্থ সম্পদ যা কিছু সম্বল তোমার জীবনে সংগ্রহ, ওরে সংগ্রহ সকল সবই পরে রইবে মহিতল। শুধু পথের সম্বল তোমার সকর্মের ফল গো। বাবু বললেন, অর্থ সম্পদ যা কিছু সম্বল এ জীবনের সংগ্রহ সকল সবই পড়ে রইবে বহুত। শুধু পথের সম্বল, মানে আপনি যেদিন চলে যাবেন সেদিন পথের সম্বল কি? আপনার সকর্মের ফল। সকর্ম মানে সশব্দ নিজে, আপনি নিজে যে কর্ম করেছেন সেই কর্মের ফল যাবে। যদি কোনো কুকর্ম করেন সেই ফল আপনার সাথে যাবে, যদি কোনো সৎকর্ম করেন সেই ফল আপনার সাথে যাবে, সেই ফল অনুসারে আপনার বিচার হবে। আজীবন বড়ি আকাম করলে আর বাউনটাকে শ্রাদ্ধ করলে তাইতে স্বর্গে চলে যাবে, এই ভুলো কথা কেউ মানে না কি? হ্যাঁ, এসবে কিচ্ছু হয় না। একমাত্র ভালো জায়গা যদি পেতে চাও, বেঁচে থাকতে সৎকর্ম করো, সৎসঙ্গ করো, সতালাপন করো, সত্য কথা করো, হরিনামে যুক্ত রহো। যদি কোনো সৎকর্ম করো সেদিন যাবার বেলায় এই কর্ম সাথে সাথে যাবে। অনায়াসে শ্রী গোবিন্দের চরণ তুমি পাবে। একটা কথা বোঝো, গোলক পাগল যখন দেহত্যাগ করলো, গোলক পাগলের কোনো ব্রাহ্মণ বাউন টাউন ডেকে ডেকে শ্রাদ্ধ করা হয়। কথা বোঝা যাচ্ছে কি? কয়দিনের দিন কাজ হয়েছিল জানো? হরিলীলামৃত পড়া আছে কয়দিনে করা হয়েছিল গোলক পাগলের কাজ? 3 দিনের দিন। যেদিন দেহত্যাগ করলো তার 3 দিন পরে মহোৎসব করা হলো। এই ক্যামেরা শট, গোসাই তাকাচ্ছে, ওনার দিক তাকাই গাই। যেদিন দেহত্যাগ করলো তার 3 দিনের দিন গোলক পাগলের মহোৎসব করা হলো। কোনো বাউন টাউন না, তারও গোসাই করেছিল, বৈষ্ণব এবং মতুয়াদের ডেকে নিয়ে মহোৎসব হয়েছিল। তাহলে গোলক পাগল ভূত হয়েছে নাকি? আপনারা কি করেন? তার কয়দিন পরে রিমণি জমিতে বেগুন তুলতেছিল, বেগুন। গোলক পাগল গিয়ে বলল, মা
আমি ওরাকান্দির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রিমনি জানে না যে বাবা দেহত্যাগ করেছে। রিমনি জানতো না যে বাবা দেহত্যাগ করেছে। পাগলের থেকে প্রণাম দিল, বাবা তুমি মাঠের মধ্যে? বলে আমি ওরাকান্দির উদ্দেশ্যে রওনা দিয়েছি, এই বছর আর আসতে পারবো না, আমি আমার বাবার কাছে যাচ্ছি। গোলক পাগল চলে গেল। কিছু সময় পরে খবর এলো পাগল দেহত্যাগ করেছে কিছুদিন আগে। রিমনি বললেন এই মাত্র পাগল আমার সাথে দেখা করে গেল। এর মানে কি? তুমি যদি সৎকর্ম করো তাই তোমার সাথে যাবে, ও মন্ত্রতন্ত্রে কিছু হবে না। তাই যদি হতো তাহলে আমার গোলক ভূত হতো। ও ছাতা বাদ দাও, একমাত্র যদি তার হয়ে কিছু করো শ্রদ্ধা দান করো। শ্রদ্ধা কি কেন করে? কেন মানুষকে অন্ন সেবা দেয় জানো? কারে দিতে হয় অন্ন সেবা? দিতে হয় সাধুগুরু পাওয়ার জন্য। সাধুগুরু বৈষ্ণব দেয় কারা? সন্তান সন্ততি। ওই যে 13 দিন পর্যন্ত একটা পালন করে, মূলত কি জানো? ওই 13 দিন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হবে, কোনো আকাম করা যাবে না নারীর কাছে। কেন? এই দেহের সঙ্গে বাবার একটা লিঙ্ক আছে, বাবার পিতৃসত্তার দ্বারা দেহ তৈরি। অতএব বাবার সঙ্গে আমার দেহের একটা লিঙ্ক আছে, মায়ের সঙ্গে আমার দেহের একটা লিঙ্ক আছে। এই 13 দিন পর্যন্ত কোনো কুকর্ম করা যাবে না। এই 13 দিন পর্যন্ত প্রত্যেক দিন ঈশ্বর সাধনা করতে হবে তোমার। আর এই কয়দিন আমরা মন্দির আটকায় রাখি না? বাড়ি থেকে কেউ দেহ ত্যাগ করলে সেই কয়দিন আর পুজো পার্বণ হয় না, বলে অসুস্থ লেগেছে গায়ে। যে মরেই না তার অসুস্থ কোথায়? আর তার মরণ হয় না? কারো মরণ হয় না। ওই কয়দিন আরো ভালো করে ঠাকুরকে ডাকতে হয়। কেন জানো? প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওই কয়দিন ঠাকুরের পায়ের কাছে গিয়ে চোখের জল দিতে হবে, নিজে পবিত্র জীবন যাপন করে। আর ঠাকুরকে বলতে হবে, ঠাকুর এতদিন বাবা আমার কাছে ছিল, দেখে রেখেছিলাম, আজকে তার কাছে আর কেউ নাই, আমি আর কোথায় আমার নালিশ দেব? তোমার কাছে আমার নালিশ দিলাম, বাবা যেখানে থাকে তোমার চরণে যেন জায়গা ভাই, তুমি আমার বাবাকে দেখে রেখো, তোমার চরণ তলে যাই। তার মানে কি? আর আমরা কি করি? ওই বামুনদের কথা শুনে ওই কয়দিন আমরা ভগবানের মন্দির আটকায় রাখি না? বলে অসুচি হয়ে গেছে গাছ। ওরা যে কত বড় কুবুদ্ধি দিয়েছে আপনারা জানেন না? ওই কয়দিন বেশি করে ঠাকুরকে ডাকতে হবে। আচ্ছা, আপনার ছেলেটা বিদেশে রওনা দিয়েছে, সেখানে কেউ নাই, আপনার তখন কে আছে বলেন? কে আছে আপনার তখন? যার কেউ নাই, ছেলে আমার বিদেশে যাচ্ছে, সেখানে কেউ নাই, তখন মা কান্দে আর ঈশ্বরের কাছে বলে, ঠাকুর তুমি ছাড়া আর বান্ধব কেউ। তাহলে বাবা এতদিন আমার কাছে ছিল, বাবা বিদেশে রওনা দিয়েছে তোমার কাছে, এখন তুমি ছাড়া আর কেউ। তাহলে এই কয়দিন পুজো বেশি করে দিতে হবে না? তোমরা এই কয়দিন ঘর বন্ধ করে থাও কেন? ব্যাপারটা কি? নিজেরা বিবেকের কাছে প্রশ্ন করো। ওই বাওনে কি করো? ওই সাঁতার শুনবা কেন? ও আগে যা কত তাই মানছি শুনতো, এখন তাই শোনে না। নিজে বোঝো না কোনটা ভালো আর কোনটা মন্দ? মন্দিরে বসো, হরিলীলামৃত পাঠ করো, ঠাকুরের কাছে চোখের জল দাও। আমার বাবার এখন আর কেউ নাই, তুমি ছাড়া বান্ধব নাই, তুমি দেখে রাখবে তোমার চোখের জলে, কারণ তোমার দেহের সঙ্গে তোমার বাবার একটা লিঙ্ক আছে। তোমার চোখের জলে যেন শ্রীহরির চরণ ভিজে যায়। তোমার কারণে যদি তোমার বাবার কিছুটা সাজা লাগো বলেও হতে পারে, বা তোমার কারণে, তোমার ডাকার কারণে শ্রীহরি তাকে চরণে আশ্রয় দিতে পারে। একমাত্র নিজের কাজ নিজে করো, অন্য কাউরে দিয়ে না। আর কি? নিমন্ত্রণ দাও। কাদের দিবা জানো? সাধুগুরু বৈষ্ণবদের। আমার বাবা চলে গেছেন, তো এই দেহটা তো বাবার, সেই দেহ দিয়ে আমি খাটনি খেটে কিছু ইনকাম করেছি, এই টাকা তো আমার বাবার। এই টাকা দিয়ে আমি আপনাদের দুটো অন্ন সেবা যাব। যিনি অন্ন সেবা দিচ্ছেন বাবার উদ্দেশ্যে,
তার ওই ভাতের মধ্যে সুপ্ত কিছু চাওয়া আছে, আপনিও জানেন। সে ব্যক্ত করছে না, কিন্তু অব্যক্ত কথা সে ব্যক্ত করে না, আপনার বুঝে নিতে হবে। আচ্ছা, আপনাকে অন্ন সেবা দিতে ডাকলো কেন? এই যে আমরা যারা খেতে যাই, যে বাড়িতে দেহত্যাগ করে, আমরা যাই না, খেতে যাই না, এর টেনটেনাইয়া যাই, নাস্তি নাস্তি আসি, এই খাতি তোমার ডাকছে না? ওগুলো বিয়ে বাড়ি যাবা, আনন্দের খাওয়া, আর এই জায়গায় আনন্দের খাওয়া খাতি তোমার ডাকছে না। ওর ওই অন্নের মধ্যে একটা বিরহ আছে। ও যে চাল ডাল দান করছে, আপনারা সেবা দিচ্ছে, বিরহটা কি? আমার বাবা যে উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমি দুটো অন্ন প্রসাদ দান করলাম, আপনারা অন্ন গ্রহণ করে একটু ঠাকুরের কাছে বলবেন বাবার আত্মা যেন শ্রীহরির চরণে জায়গা পায়। তার একটা সুপ্ত মনের আশা। আমার কথা বোঝা যাচ্ছে কি? সে আশা দিচ্ছে। আপনি কি করলেন? সেই বাড়ি সেবা নিতে গিয়ে হাসে ঠাসে খাইয়ে আসলেন, একবারও ঠাকুরের কাছে বললেন না ঠাকুর এ যে উদ্দেশ্যে দুটো অন্ন সেবা দিল, তুমি তাকে চরণে জায়গা দিও। তাহলে সেবা দিবা কার? হরিভক্তের সেবা দিবা। সেবা দিবা কার? বৈষ্ণবের সেবা দিবা। সেবা দিবা কার? সাধুর সেবা দিবা। কেন? যদি সাধুগুরু বৈষ্ণব এসে তোমার বাড়িতে সেবা নেয়, যিনি সাধু তিনি ঈশ্বরের কাছের মানুষ হয়। এই যে আমরা সারা রাত গান শুনে রাত্রে বাড়ি গিয়ে ঘুমাবো, আর যিনি সাধুয়ান তিনি সারা রাত ভরে মাঠে ঘাটে ঘুরে ঘুরে শুধু হরিচিন্তা করেন, কখন আমি একটু তারে পাবো। তার মানে কি? সে তখন শ্রীহরির কাছের মানুষ হয়ে যায়। সেই রকম একজন সাধু যদি বাড়িতে সেবা পায়, সেই রকম মতুয়া বৈষ্ণব যদি বাড়িতে সেবা হয়, সেই সাধুকে প্রণাম করে যদি আপনি কিছু বলেন, আর ওই সাধু যদি এক বিন্দু চোখের জল ছেড়ে দিয়ে বলে ঠাকুর আমি যখন এই বাড়িতে দুটো অন্ন সেবা নিয়েছি, ও যেখানেই থাকুক তুমি ওকে চরণ তলে জায়গা দিও, ওই সাধুর ডাকে হয়তো শ্রীহরি থানে চরণ তলে জায়গা দিবে। এই জন্য সাধু সেবা দিতে হবে, ভক্ত সেবা দিতে হবে। পুরোহিত দর্পণ সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, ভট্টাচার্য 1002 পেজ। যদি কারো বাড়ি থাকে পড়ে ডাকবেন, আমি বলে গেলাম। কি লেখা আছে জানো? কি লেখা আছে শোন, এই দিক তাকাও, একদম মাস্ট পয়েন্ট। এইটা বলে আমি ছেড়ে দিয়ে নেমে যাব। গণপতির সাথে গান গিয়ে দুই ভাই মিলন দেবে, আমি আমার মতো ছেড়ে দেব একটু, কারণ অনেক সময় দাঁড়িয়ে আছে। সুরেন্দ্র মোহন ভট্টাচার্য লেখক, গ্রন্থের নাম পুরোহিত দর্পণ, 1002 পেজ। কি লেখা আছে সেখানে? বলছে কোনো বাড়িতে কেউ যদি দেহত্যাগ করে, দান ব্রত যাগ যজ্ঞ যা কিছু করবে সব বিফল। সে বাড়িতে দান ব্রত যাগ যজ্ঞ যা কিছু করবে সব বিফল, যদি না সে বাড়িতে হরিনাম না হয়। আপনারা যাদের বাড়ি কারো দেহত্যাগ হয়েছে, হরিনাম হয়েছে কোনো বাড়ি? কে কে বাড়িতে হরিনাম দিয়েছে বলে? হাত তোলেন তো। তোমরা তো খাঁটি মতি আসাদ। কারা কারা দিচ্ছ? পুরোহিত দর্পণ, যে পুরোহিত দর্পণ মেনে ব্রাহ্মণরা কাজ করে, সেই পুরোহিত দর্পণে 1002 পেজে লেখা, যে কোনো বাড়িতে কেউ দেহত্যাগ করলে সেই বাড়িতে দান ব্রত যাগযজ্ঞ সব বিফল হবে, যদি সেই বাড়িতে হরিনাম না হয়। হরিনামের উপরে কিছু নাই। এই জন্য মতুয়ারা ওই ছাতা করে না, একমাত্র হরিনামেই সব করে। হরি বল হরি বল হরি বল। এই মানুষের ভিতরে সেই মানুষের বাস। আমরা যারা শুধু দেহটাকে নিয়ে বসে আছি, আমার মধ্যে কে কথা কয়, আপনার মধ্যে কে কথা কয়, সেই পরম ব্রহ্ম পরম সত্তা, আজকে তাকে যদি জাতাজাতি করি, কোন একটা মানুষকে আমি ঘৃণা করি, সেই ঘৃণা তাকে করা হয়। আমি যদি কোনো মানুষকে ঘৃণা করি, ঈশ্বরকে ঘৃণা করা হয়। এই জন্য বলছে জীবে দয়া নামে রুচি, মানুষ এতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। হরিচাঁদ ঠাকুর পরিষ্কার বললেন, শোন, জীবে দয়া নামে রুচি, মানুষ এতে নিষ্ঠা,
ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। ভালোবাসবি মানুষকে মনে রাখিস তাই, মানুষকে অবজ্ঞা করে কোনো ধর্ম নাই। সেই ধর্ম দিতে আমার শ্রীহরি চাঁদ এলো। এই অনুন্নত মানুষকে যারা আঘাত করেছিল, চেষ্টা করেছিল মহাপ্রভু, কিন্তু ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে যখন নিচু ঘরে যায়, ওনার জাত ভাই বাধা দিয়েছে বারে বারে। তাই নিমাই তুই তো আমাকে জাতের সর, তা তুই নিচু জাতে গিয়ে সেই বাড়ি যদি ভাত খাস, সেই বাড়ি গিয়ে যদি কোলাকুলি করিস, তাতে আমাকে জাত চলে যায়। মহাপ্রভু তখন প্রতিজ্ঞা করলেন কি, আমি উঁচুতে জন্ম না নিয়ে যদি নিচুতে জন্মাইয়ে উঁচুতে মিশতে যেতাম, তাহলে কোনো বাধা থাকতো না। একটা মুচি ছেলে যদি ব্রাহ্মণের বাড়ি খায়, গ্রামে গেলে মুসিরা আনন্দ পায় না? আরে শালা তুই বামনের বাড়ি খাইছিস, নিচু ঘরে চল উঁচু ঘরে খাইছিস, বাধা থাকে না। কিন্তু কোনো ব্রাহ্মণের ছেলে যদি মুচির ঘরে খায়, অনেকের বাধার সৃষ্টি হয়। তুই আমাদের বাবনের চল হইয়া মুচির ঘরের ভাত কালি খান, কথা ঠিক তো নাকি? মহাপ্রভু চিন্তা করলেন, আমি যদি ব্রাহ্মণ কুলে জন্ম না নিয়ে নিচু কুলে জন্ম নিয়ে উঁচুতে মিশতাম, তাহলে আমার ধর্ম দিতে কোনো অসুবিধা হতো না, তাহলে আমি আর এই জায়গায় থাকবো না। এইবার আমি নিচু হয়ে ওরাকান্দি অবতীর্ণ হব, কলিজীব উদ্ধার হয়ে জগৎ মাতা। যাদের সমাজে কোনো অধিকার ছিল না, যাদের স্কুলে কোনো অধিকার ছিল না, যারা মন্দিরে ঢুকতে গেলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, আজকে ব্যথা লাগে কোথায় জানো? এই নমরা, খালি নমো বললি তো ভুল হয়, মানে যারা একটু বুঝেছ তো নাকি, এরা হা কৃষ্ণ কইয়া, হা গৌ, হা মা কালী, যদি যে বলো কে তোর বনমাল, হরিগুরু চানকে চেনো বাবা? কে আমার হরিগুরু চাঁদ? এরা বোঝেই না যে হরিগুরু চাঁদ যদি না আসতো, আজকে অনুন্নত সমাজের নাম যজ্ঞ দেয়া লাগতো না, কালী পুজো দেয়া লাগতো না, বাড়ির ঠেলায় ভাষা লাল হয়ে যেত, কোনো পুজো দেওয়া লাগতো। রামকান্ত তো কৃষ্ণ পূজা দিয়েছিল, বাড়ি খেলো কেন? জবাব দাও। রামকান্ত তো মহোৎসব করে নাই, হরিগুরু চাঁদের পুজো দেয় নাই, কারণ তখন হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হন নাই। রামকান্ত কৃষ্ণ পূজা দিয়েছিল। রামকান্ত কৃষ্ণের চরণে ভোগ নৈবেদ্য রন্ধন করে যখন দান করল, তারে আঘাত করা হলো কেন? সেটা কৃষ্ণ পূজা দিয়েছিল। জবাব দিতে পারো? কারণ তখন কে কৃষ্ণ ভজুক আর কে কালী ভজুক, কে দুর্গা ভজুক, এদিকে লক্ষ্য নাই, শুধু লক্ষ্য কোন রকম সারালে চল যেন মন্দিরেতে না ওঠে। সে যে মন্দির একমাত্র সেই জায়গা থেকে উদ্ধার করলো আমার দয়াল হরিচাঁদ। একবার প্রেমানন্দে হরি হরি বলো, ভক্ত জ্ঞানী জন। আজকে আমার সেই মানুষগুলো তারে যদি না চেনে, এত বড় দুঃখ আমরা রাখবো বলো কনে? কথা কি বেতাল আসছে নাকি? এর পরিষ্কার কথা। যার জন্য সমাজে অধিকার পেলাম, এই যে আজকে এইরকম জায়গায় নিবেদিতা পড়লি, কি খেলাম জানো? সনাতন সমিতি খেলাম। এইরকম আমরা এই জায়গায় যে সম্মিলন করতে পারতাম কোনোদিন? যে হরিচাঁদ ঠাকুর সাফল্যডাঙ্গায় বিলের মধ্যে আবির্ভূত হতো, আজকে সেই মানুষ 1906 সালের আগে একটা নবসমুদ্রের চাকরি আছে দেখাও তো।
1906-এর আগে কেউ চাকরি আছে? ইতিহাস জানো? আগে ইতিহাস জানো? খালি কুরুপ দিয়ে কথা কই ওঠো ব্যাপারটা। আম্বেদকর সাহেবের জন্ম 1891, গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846, গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণের ডেট অফ বার্থ 1867। আম্বেদকরের থেকে গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র বড় ছিল 25-26 বছর। এট ফার্স্ট যিনি সরকারি চাকরি পান নবশূদ্র সমাজে, প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের বড় ছেলে শশীভূষণ। তখন আম্বেদকরের কোনো খবর নাই, লড়াই করেছিল, প্রথম এদের নিয়ে লড়াই করেছে গুরুচাঁদ ঠাকুর, যার ফলস্বরূপ প্রথম চাকরি এদের শ্রী শশীভূষণ ঠাকুর। তার 25-26 বছর পরে আম্বেদকর সাহেব জন্ম নেয়। প্রথম তার চাকরি হয়েছিল সাব রেজিস্ট্রারি পদে, তার ট্রান্সফার হয়েছিল শিলিগুড়ি। জানবা না আজকে ভারতবর্ষ শুধু না 62 কান্ট্রি, 62খানা দেশে হরিমন্দির গড়ে উঠেছে। এমন কোন দেশ নাই যে আমার নোমো সেই দেশে নাই। আমার কানাইটাই এখন প্যারিসে যাইয়া বসে রয়েছে, বসো। যে কানাই বাবা আমার ডাক্কা বাবা, তো সেই কানাই এখন প্যারিসে যাইয়ে 1-1.5 লাখ টাকা কামাই। কার দয়ায়? যদি হরিগুরুচাঁদ আজকে না আসতো এরা কোনোদিন এই জায়গা পেত না, একমাত্র হরিগুরুচাঁদ। ভাবো গুরুচাঁদ ঠাকুর কখনো এই ভাবনা ভাবছিল নাকি যে এই কটা মানুষ হবে, এই কটা হবে না, এই কটা আষাঢ় মালা পরে, এই কটা এই যুদ্ধ হবে, এই কটা তুলসীর মালা পরে হবে না? তাহলে তুমি একবারে নমশূদ্র টাইটেল এইভাবে লিখতেন, চন্ডাল টাইটেল তো তাহলে সেইভাবে তুলতেন যে যে কটা তুলসী মালা আছে ওই কটা চন্ডালি থাক, যে কটা আষাঢ় মালা পরে ওই কটা নম হোক। তাই করেছিল না, উনি শুধু একটা কথাই বলতেন, আমার বাবা বলে গেছে অনুন্নত সম্প্রদায়কে উদ্ধার করতে। কে কোন মালা করুক, কে কোন ধর্ম করুক, কে আমার দেখার বিষয় নয়। আমার বাবা বলেছে এই জাতটাই উদ্ধার করিস, এরা সমাজে আবুডুবু খাচ্ছে, তুই এদের একটু সমাজে দাঁড় করাই। আজকে দুঃখের বিষয় এই জাতটাই গুরুচাঁদ সেই, এর থেকে বড় ব্যথা হতে পারে নাকি? ইতিহাস যদি জানো, হরিগুরুচাঁদের মান্যতা তুমি কোনোদিন বলতে পারবে না, তার অবদান কোনোদিন বলতে পারবে না। আজকে এই তোমাকে কি হয়েছে? তোমাকে দুজনের ঠেলা আমার কথায় বেতালস সাইডে যে কথা কব। নমশূদ্র সমাজের প্রথম যিনি দরবার মেডেলে ভূষিত হলেন তিনি কে জানো? গুরুচাঁদ। ব্রিটিশ সরকারের কাছ থেকে প্রথম দরবার মেডেল পেয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর। সেটা ছিল 1912 সাল। প্রথম 1911 সালে প্রথম সেন্সাস রিপোর্ট থেকে চন্ডালগালি মুক্ত করা হলো। এর বিভিন্ন কারণ ছিল। যখন দরবার মেডেল তুলে দেওয়া হলো, এই গুরুচাঁদ ঠাকুরকে দেওয়া হলো পঞ্চম জর্জ, ব্রাহ্মণ্যবাদ। গুরুচাঁদ ঠাকুর ফরিদপুরে, তখন ওখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন আমাদের, ওনার নাম ছিলেন কুমুদ বিহারী মল্লিক। এই কুমুদ বিহারী মল্লিকের ঘরে গুরুচাঁদ ঠাকুর বসা। ব্রাহ্মণরা প্রতিবাদ মিছিল বের করল, ওনারে কেন দরবার মেডেল দেওয়া হবে? গুরুচাঁদ ঠাকুরকে দরবার মেডেল দেওয়া হবে কেন, এই নিয়ে প্রতিবাদ মিছিল বেঁধে গুরুচাঁদ ঠাকুর কুমোদকে বললো, কুমোদ দেখেছ এদের কত বড় আমাদের দাবিয়ে রাখার চেষ্টা। আজকে আমি যদি দরবার মেডেলটা পাই, একদিন এরা সমাজে প্রতিষ্ঠিত হবে, এরপর থেকে আমার সমাজের মানুষ এক একটা স্তরে যাবে, ব্রিটিশ সরকারের খাতে একটা নাম যাবে। এরা কোনোভাবে চায় না যে আমার সমাজের মানুষ একটা দরবার মেডেল পাবে।
ঘটনাচক্রে কি হলো জানো? যে উচ্চ বর্ণের মানুষগুলো প্রতিবাদ করতেছিল, ওই রাস্তা দিয়ে সুরের নাম করে একজন লোক তার একটা বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর ঘরের মধ্যে বসে আছে, কুমোদ বিহারী মল্লিকের। ওই রাস্তা থেকে গুরুচাঁদ ঠাকুরকে দেখা যাচ্ছে। ওই ছেলেটার বাবাকে বলছে, বাবা আমার হাতটা ছেড়ে দাও না। কেন? বলে, বাবা তোমার মনে আছে না একবার আমার জ্বর হয়েছিল? বলে, হ্যাঁ তা তো। বলে, আমি মারা যাচ্ছিলাম না? বলে, হ্যাঁ তা তো। বলে, তা আমি বলেছিলাম না আমার কে যেন স্বপ্নে দেখাচ্ছে একটা ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত খেলে আমার জ্বরটা সেরে যাবে। বলে, হ্যাঁ তাও তো আমি এনে দিয়েছিলাম। বলে, বাবা ওষুধ তো আপনি এনে দিয়েছিলেন, ডাক্তারটাকে আমি কি আপনাকে বলেছিলাম? বলে, না তা তো বলো নাই। বলে, ডাক্তারটাকে জানো? তা আমি কি করে জানি? তোমার কে স্বপ্নের ঘরে বলেছে? বলে, ডাক্তার হচ্ছে ওই দেখো ঘরের মধ্যে বসে, ওই যে ওনার ঘরে বসে আছে উনি। বলে, উনি তো গুরুচাঁদ ঠাকুর। বলে, হ্যাঁ উনি। সেই দিন গভীর নিশীথে ইনি গিয়ে আমার বলেছিল, পান্তা পাতার ইলিশ মাছ খাবি জ্বর তোর সেরে যাবে। সেই ডাক্তারের দেখা পেলাম 2-1 বছর হবে। আমি 2-1 বছর পরে তারে দেখলাম। এই মানুষ আমার স্বপ্নে বলছিল। সুরেন বাবু ছেলের নিয়ে যখন গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল, গুরুচাঁদ ঠাকুর বললো, সুরেন সুরেন তোমার ছেলে পান্তা পাতার ইলিশ মাছকে কেমন আছে? ওই বাবনার আছে? ছেলে হাত থেকে ছেড়ে দিয়ে পড়লো গুরুচাঁদের পায়। বলে, এই মানুষের সংসারে কোনো জাতি নাই। বল হরি বল হরি বল বলে তারা দিল গড়াগড়ি। একবারে প্রেমানন্দে মদন ভরে বল হরি 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 বল। সুরেন বাবু বাইরে এসে ব্রাহ্মণদের বললেন, কার নামে প্রতিবাদ মিছিল করো তোমরা? উনি যদি কোনো জাতিভিত্তিক মানুষ হতো তাহলে কি আর আজকে আমার ছেলে বাঁচত? ভগবানের কোনো জাত হয় না। রাম এসেছিলেন ক্ষত্রিয় কুলে। কেন আমরা নোমরা রাম রাম বলি না নাকি? বলি কিনা? কথা কই। এই যে কিছু লোক আছে কয় যে হরিচাঁদ তো খালি নমকে হরিচাঁদ। কেন নমক হবে? কেন? কৃষ্ণ এসেছিল গোসলের ঘরে, বৈশ্যের ঘরে। কেন ওনরা কয়জন খালি কৃষ্ণ কৃষ্ণ কই? আমরা কই না জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে এসেছিল তো বৈশ্যর ঘরে, তারা কয়জন ডাকবে? আমরা ডাকি কেন? কথা বোঝা যাচ্ছে না? মহাপ্রভু এসেছিল ব্রাহ্মণের ঘরে, কয়জন ব্রাহ্মণ মহাপ্রভুরই ডাকে? আমরা কি ডাকি না? হরিচাঁদ এসেছে নমশূদ্রের ঘরে, তাই বলে খালি আমাকে হবে না? তারা ডাকবে না? ভগবান কারো ব্যক্তিগত সম্পত্তি না। তবে এদের মধ্যে এসেছিল কেন? ভগবানের কাছে কোনো জাতি নাই। উনি ভক্তদের রক্ষা করতে আসেন। উনি যখন দেখলেন রামকান্ত বৈরাগীকে যখন ঘিটি ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করে দিল, রামকান্ত যখন নদীর জলে স্নান করতে গেল, কানটি ধরে নদীর জল থেকে তুলে দেওয়া হলো। রামকান্তকে বলা হলো, তুমি নদীর জলে স্নান করলে নদীর সুচ লেগে যায়, আমরা এই জলে স্নান করতে পারি না। কি নির্মম অত্যাচার ভাবো। অত্যাচার সহ্য করতে না পেরে তখন রামকান্ত ডেকেছিল, প্রভু তুমি এসো। তোমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত তোমার জন্য ক্রন্দন করছে, তুমি এসে তোমার ভক্তের মান রক্ষা করো। গীতার পাতায় বললেন কি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজভ্যাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। তাহলে ভগবান আসে কখন? ভক্তকে পরিত্রাণ করতে, ধর্ম সংস্থাপন করতে, তখন ভগবান আসে। তাহলে এদেরকে ছোট ভেবে যখন আঘাত করা হলো, এই ভক্তদের রক্ষা করতে ভগবান তখন ছুটে এসেছিল আমার হরিচাঁদ। এদের মধ্যে এসেছিল কেন? এদের উপর অত্যাচার হয়েছিল, তাই এদের মধ্যে এসে তিনি দেখালেন এরা ছোট না,
এদেরকে ছোট করে রাখা হয়েছে। আমি এদের মধ্যে এসে দেখালাম আমি সবার মধ্যে যেতে পারি, আমার কাছে কোনো জাতাজাতি নেই। তারক আমার গান লিখে একদিন পাক পরে কাটো আর ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদাবরী তটে বিদ্যানগর ঢেউ খেলে। একদিন পাক পরে কাটো আর ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে আর থেকে গোদা বড়ি তটে বিদ্যানগর ঢেউ খেলে। আর বান্দাকের সরাগ সিংহ জোয়ার দিল রাম আনন্দ। হরি হরি বল হরি হরি বল হরি বল। আমার গোসাই গুরু চাঁদের বাণী সেই মানুষ এসেই দানি প্রেম বন্যায় ভাষায় অবনী হীরামন্তাই ঝাপ দিলে। আমার গোসাই গুরু চাঁদের বাণী সেই মানুষ সেই দানি প্রেম বন্যায় ভাষায় অবনী হীরামন্তাই ঝাপ দিলে। ডুবলো গোলকে ছাদের তরি তারকের বিলম্ব ভারী। যাবে